Hey guys, welcome to my another new vlog. তো বন্ধুরা, আজকে আমরা বের হয়েছি বাইক নিয়ে খুব সকাল সকাল প্রায় 7টার দিকে। তো আজকে আমরা এক্সপ্লোর করব গ্রামের রাস্তাগুলো, যে রাস্তাগুলো দিয়ে গেলে চারদিকে সবুজ সবুজ অনেক গাছপালা এবং ফাঁকা মাঠ দেখতে পাবো। তো আজকের এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন একটা জিনিস ভাবতেছিলাম যে যারা শহর অঞ্চলে থাকে চার দেয়ালের ভিতর, তাদের কাছে যদি সকালবেলা বা বিকালবেলা এই রাস্তাগুলো দিয়ে ভ্রমণ করতে পারে, তারা যদি এখানে আসতে পারে, তাহলে তাদেরকে কত না সুন্দর লাগবে। এবং প্রকৃতি অনেক সুন্দর, সেটা বাংলাদেশে যদি কেউ না আসে তাহলে কেউ বুঝতে পারবে না। তো এই রাস্তাটা কিছুদিন আগেও অনেক সুন্দর ছিল। বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, রাস্তাঘাটগুলো একটু বৃষ্টি হলেই যে পাথরগুলো থাকে, পিচ থাকে, সবগুলো উঠে যায় এবং রাস্তার মধ্যে বড় বড় গর্ত হয়ে থাকে। তো তারপরও যেহেতু প্রকৃতি উপভোগ করতে হবে, সেজন্য বাইক নিয়ে বের হইলাম। রাস্তা যেমনই হোক আমাকে এক্সপ্লোর করতে হবে। তো এই রাস্তাটা হচ্ছে রংপুর শহর পার হয়ে দমদমা যে ব্রিজ আছে, সেই ব্রিজ থেকে এখানে আপনারা আসতে পারবেন। এটা একটা গ্রাম এলাকা। এই যে চারদিকে দেখতে পাচ্ছেন, বৃষ্টির কারণে ধান তোলার পর সেই ক্ষেতগুলোতে বৃষ্টি জমে গেছে। তো সকালবেলা তেমনটা গাড়ি ঘোড়া থাকে না এখানে। এমনি সময় দিনের বেলা যখন মানুষ চলাচল করে, তখন আপনারা সাইকেল, অটো, বাইক এগুলো দেখতে পাবেন। কিন্তু এই রাস্তাটা আগের মতো নাই, এখন ভাঙাচোরা হয়ে গেছে। বৃষ্টির কারণে জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে। মানে এই জায়গায় রাস্তার দুপাশে যখন ধান ক্ষেত ছিল, তখন আরও অসাধারণ দেখতে লাগতো। তো আমি এর আগেও আসছি, কিন্তু এখন যেহেতু মোটোব্লগ করতেছি, তো আপনাদের এই রাস্তাটা দেখাচ্ছি। দেখেন কি অবস্থা, রাস্তার মধ্যে বড় বড় গর্ত। কিছুদিন আগেও এই রাস্তা একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, কিন্তু এখন দেখেন মনে হয় এক হাঁটু করে গর্ত হয়ে গিয়েছে। এই গর্তগুলো হওয়ার একটা কারণ আছে। এই রাস্তাগুলো দিয়ে মাঝে মধ্যে ট্রাক্টর চলে। তো এই ট্রাক্টর চলার কারণে রাস্তাগুলো গর্ত হয়ে যায়। তো যখন ধান ক্ষেত ছিল, তখন এই দুই পাশটা এত সুন্দর লাগতো, আপনাকে বলে বোঝাতে পারবো না। এখানে যদি কেউ এসে ভিডিও করতো, তার ভিডিও নিমিষে ভাইরাল হয়ে যেত। কারণ আপনারা জানেন যে মানুষ প্রকৃতি ভালোবাসে। আপনার ভিডিও যেমনই হোক না কেন, আপনি ভিডিওর মধ্যে যদি একটা এন্টারটেইনিং কন্টেন্ট রাখেন, সাথে প্রকৃতি রাখেন, অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এই যে কি একটা অবস্থা, বিশাল বড় বড় গর্ত। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই রাস্তা দিয়ে মাঝে মধ্যেই আমি বিকালবেলা বাইক রাইড করি, কিন্তু আজকে ভাবলাম যে না, আপনাদের সাথেও শেয়ার করি, আপনারাও উপভোগ করুন। দেখুন কত সুন্দর, কত সুন্দর পরিবেশ, একদম অসাধারণ। তো বাংলাদেশের অনেক অঞ্চলে আছে যে অঞ্চলে এরকম রাস্তা পাওয়া যায়। তো যারা গ্রামে থাকে তারা তো নিয়মিত এগুলো দেখতে পারে, কিন্তু যারা শহরাঞ্চলে থাকে তারা কিন্তু এই দৃশ্যগুলো উপভোগ করতে পারে না। আমি তাদের জন্য এই ভিডিওগুলো দেখাচ্ছি। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, আপনারা অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন এবং কোন এলাকার ভিডিও আপনারা চান, এবং আপনাদের এলাকার নাম যদি আপনারা কমেন্ট বক্সে লিখে যান, তাহলে আমি অবশ্যই ট্রাই করব সেখানে যাওয়ার এবং সেখানে একটা শ্যুট করার। তো এই হচ্ছে আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।